লিনারে কফল ফোরা নবী কেমন দন হায় হায় সিনলিনারে কফল ফোরা নবী কেমন দন কবরে হাসরে নবী ফুলসিরাতের ঘাটে নবী কবরে হাসরে নবী ফুলসিরাতের ঘাটে নবী ওরে সব বিপদের ঘাটে আমার নবী আপন জন সিনলিনারে কফল ফোরা নবী কেমন দন বলো সিনলিনারে কফল ফোরা নবী কেমন দন ও আমার রতনপুরের আসে ও আমার রতনপুরের মুসলমান আমার নবীকে দেখার জন্য দিদারের আশায় দুইটা হাত তুইলা নবীরে দেখায় একটা ডাক দিয়া বলতে পারবেন নি ইয়া রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা হযরত আবু হুরায়রা নবীর চোখের দিকে তাকাইলো আমার নবী আবু হুরায়রার চোখের দিকে তাকাইলো আমার নবী কি জানি চোখের মাধ্যমে চোখ থেকে চোখ দিয়া আমার নবী কি জানি মারিফতের খাবার দিল আবু হুরায়রা শোয়া থেকে দাঁড়ায়া গেল দাঁড়ায় আমার নবীর সালাম দিচ্ছে আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা ও আবু হুরায়রা এখন পেটের মধ্যে খিদা আসেনি হযরত আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো নবী ও আল্লাহর নবী খোদার কসম কইরা বলি গো নবী আমি আবু হুরায়রার জীবনে এত সুন্দর ভাবে কোনোদিন পেট ভরে নাই আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী নাম দিয়া কই আবু হুরায়রা রে ও আবু হুরায়রা আমি নবী তোমার একটা জিনিস দেই আইও আমার সাথে হযরত আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন আমি নেব না এটা তো হয় না নবী গো আপনি দিবেন আমি আবু হুরায়রা গ্রহণ করব আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা চলো আমার সাথে চলো হযরত আবু হুরায়রাকে নিয়ে যখন আমার নবী গেলেন যাওয়ার পরে আমার নবী ছোট্ট একটা বাক্স বের করলেন ছোট্ট একটা থলে একটা ব্যাগ যেটাই আপনি বুঝেন আমার নবী ছোট্ট একটা ব্যাগ বের কইরা আবু হুরায়রার হাতে দিয়া দিল হযরত আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো নবী এটার ভিতরে কি আছে গো নবী আমার নবী কয় আবু হুরায়রা এটার ভিতরে খেজুর আছে খেজুর আরো জোরে হযরত আবু হুরায়রা লাগ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো নবী কয়টা খেজুর আছে শুধু আমি খাবো নাকি আর কাউরে খাওয়াইতে পারবো আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা তোমার যত খুশি মেহমানদারি করো কিন্তু তুমি এটা পুরোপুরি ভাবে খুইলো না যদ্দুর লাগে দৌড়াইনো নিজেও খাইও মানুষেরও খাওয়াইও আমি আবু হুরায়রার জীবনীটা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়রে আমার নবী তোমার নবী কেমন বরকতের নবী কেমন নবী তোমারে আমারে আল্লাহ দিল ও রতনপুরের মুসলমান কত ভাগ্যবান আমরা কত ভাগ্যবান তুমি আমি কত ভাগ্যবান হাইরে তোর কপাল পোড়া তোর নসিব পোড়া তোর বাজে মুসিব তোরে আল্লাহ দিছ তুই এখনো চাষটলে আসস এখনো ফেসবুকে আসস তোর মতো বরবাদ তোর মতো কুলাঙ্গার তোর মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই তুই নবীর কথা শুই না তোর কলিজার মধ্যে টান লাগলো না তুই নবীর কথা শুই না চাষটলে কেমনে বয়াতা হস তুই নবীর কথা শুই না কেমনে ফেসবুক লয়া বয়াতা হস নবীর কথা শোনার পরেও তোর কেমনে পাবজি খেলা আসে হাইরে তোর কপাল মন্দ তুই জানোস না রে যুবক তুই জানোস না কবর থেকে তোর দাদা তোর নানা যদি তোর বাবা মইরা থাকে তোর বাবার রুহু তোকে গালি দিচ্ছে আর ধিক্কার জানাচ্ছে কেমন আওলাদ কেমন সন্তান কেমন নাতি রাইকা আসলাম ও মুখের ছেলে ও মুখ মাহফিলে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে এই সওয়াবের হাদিয়াগুলো আমার আল্লাহ ওই মুর্দারের কবরের মধ্যে পৌঁছায়া দে এরে রতনপুরের যুবক যুবকেরে তোর দাদা তোর ধিক্কার জানায় অমুকের নাতিটা তার কবরে হাদিয়া পাঠায় আর আমার নাতিটা পাবজি খেলে জাহান্নামী কাজ করে
এমন বাজে আওলাদ দুনিয়ায় রাইখা আসলাম, কপাল ফোরা আওলাদ রেখে আসলাম। তোর আত্মীয় স্বজনরা যদি একবার তুই শুনতে পারতি, যদি কবরের পাশে দাঁড়াইতে পারতি, ওই কবরের আওয়াজ যদি শুনতে পারতি রে যুবক, জীবনে কোনোদিন পাবজি খেলা তোর হাতে আইতো না, জীবনে কোনোদিন ফ্রি ফায়ার তুই খেলতি না, জীবনে কোনোদিন নাটক সিনেমা দেখতি না। ওই কবরের আযাব যদি তুই দেখতি, সব কিছু ছাইরা দিয়া কোন জায়গায় সওয়াব আছে সেটা খুঁজতি। কথা বলেন ঠিক কিনা? ওরে রতনপুরের মুসলমানের, তুমি তো জানো না যারা মাহফিলে বসছেন আপনার আত্মীয় স্বজন কবর থেকে কত খুশি হচ্ছে, আপনি তো জানেন না। এরা ভীষণ খুশি হচ্ছে। আমি যে মাঝে মধ্যে বলি সুবহানাল্লাহ বলেন, এই যে সুবহানাল্লাহ আপনি বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দিয়া ভরপুর কইরা দে। শুধু আপনি নেকটা পাচ্ছেন না, আপনার বাবা কবর থেকে পা, আপনার দাদাও কবর থেকে পা। এরা খুশি হয়ে আপনার জন্য দোয়া করে। মনে রাখবেন রতনপুরের মানুষ, মনে রাখবেন আপনার আত্মীয় স্বজন কবর থেকে যদি আপনার জন্য দোয়া করে সেটা আল্লাহ আপনার জন্য কবুল করবে। আর আপনি যদি আপনার আত্মীয় স্বজনের জন্য কবরবাসীদের জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়াটা ইনারা পাইব। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু 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 রে বন্ধু, আমার নবী কামলেওয়ালা নবী আবু হুরায়রা ডাক দেয়া কয়, আবু হুরায়রা যত খুশি তুমি খাইবা, যত খুশি তুমি বিলাইবা, কিন্তু পুরোপুরি ভাবে এটা খুইল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন পেটে খিদা লাগতো এটার ভিতর থেকে খেজুর বার কইরা খাইতো, আবার যারা আসতো তাদেরকেও মেহমানদারি করতো। আবু হুরায়রা প্রতিদিন এভাবে মেহমানদারি করতে লাগলেন। হাইরে নবীর বরকত, নবীর হাতের ছোঁয়ায় কত বরকত। কেমন নবীর উম্মত তুমি, আমি কেমন রহমতের নবী, কেমন নবী তোমারে আমারে আল্লাহ দিল। আবু হুরায়রা কয়, আমি এভাবে মানুষকে দিতে লাগলাম আর প্রতিটা খেজুর আমি ওজন কইরা রাখতে লাগলাম। ওজন করতে করতে দেখলাম আমি বিলাইতে এক মন 2 মন 3 মন না, 1 মন 2 মন 3 মন না, 1,500 মন খেজুর আমি মানুষের মধ্যে বিলাইছি। আর জোরে বলেন না আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যাহারা গমনের তরে, ওরে কাবাজুকে সিজদা করি, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজনের নবী আসিল গো সোনার মদিনায়, একজনের নবী আসিল গো মদিনা। ডাইন হাতটা উঁচু কইরা আমার নবীর সৈনিকেরা দেখায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী রহমতের নবী কামলেওয়ালা নবী, কেমন বরকত, কেমন বরকত আমার আল্লাহ নবীর হাতে কেমন বরকত দিল। আমার আল্লাহ নবীর হাতে কেমন বরকত দিল, কেমন বরকত দিল। আবু হুরায়রা কয়, নবী ছোট্ট একটা থলে আমারে দিল, একটা ছোট্ট ব্যাগ থেকে আমি 1,500 মন খেজুর বাইটা দিলাম। রে মুসলমান, রতনপুরের মুসলমানের, ওই নবীর রহমত আছে বিদায় রতনপুরের ঘরে ঘরে খাবার আছে। কথা কোন ঠিক কিনা? ওই নবীর রহমত আছে বিদায় রতনপুরের মানুষ দিন বেলায় খাইতে পারো। ওই নবীর রহমত আছে বিদায় তুমি শান্তিতে আছো রে যুবক। এরে রতনপুরের যুবক, তাকায়া দেখো না সিরিয়ার দিকে, তাকায়া দেখো ফিলিস্তিনের জমিনে। এই যে এক একটা বোমা পড়ে, এক একটা সংসার
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমার আল্লাহ এত কিছুতেই কে তোমারে আমারে বাঁচাইয়া রাখলো। ও মিয়া তুমি কেমনে পারো নবী সাইরা, তুমি কেমনে পারো আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করতে? তোমার কেমনে মনে চাই তুমি পাবজি নিয়ে বয়া থাকতা? কেমনে মনে চাই তোমার ফ্রি ফায়ার নিয়ে বয়া থাকতা? কেমনে মনে চাই তুমি ফেসবুক নিয়ে বয়া থাকতা? ও কপাল ফুরা, ও যুবক, যুবক রে, সময় থাকতে আমার নবী চিনো, নবীর কাছে আসো, নবীর মেহমান হও। আমার আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার নবী কেমন সমাজ গঠন করলো, আমার নবী কেমন সমাজ গঠন করলো, যে সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার ফিরে পাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধু, আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে, আমার নবী প্রেসিডেন্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইহুদিরা আসতো আমার নবীর রাজ্যটা দেখার জন্য, আমার নবীর রাষ্ট্রটা দেখার জন্য। তারা সবাই বলতো, হাই কেমন রাষ্ট্রপ্রধান, কেমন রাষ্ট্রপতি, কেমন রাষ্ট্রপ্রধান, যে রাষ্ট্রের ভিতরে একটা জেলখানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অমিয়া সেই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে আমার নবীর আশেক যতদিন ক্ষমতায় ছিল ততদিন দেশের মধ্যে শান্তি ছিল। হযরতে উমরের জীবনী আপনি খুলেন, সাহাবীদের জীবনী খুললে আপনি পাবেন উত্তম আদর্শের কথা। অমিয়া সাহাবীরা হইল তোমার আমার জন্য উত্তম আদর্শ। এই সাহাবীদেরকে কেউ যদি গালি দেয়, এটা কোনো মুসলমান সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রত্যেকটা সাহাবী হলো সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর সাহাবীদেরকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কাফের বলে, কেউ যদি খারাপ মন্তব্য করে, কোন মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো, নবীর কোন সাহাবীকে কেউ যদি গালাগালি করে, আমাদের কণ্ঠে যতদিন শক্তি থাকবে, দেহে যতদিন ক্ষমতা থাকবে, ততদিন আমরা প্রতিবাদ করব। কথা বলেন ঠিক না বেটে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ, আরে মিরানিয়া জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মারহাবা বলে মারহাবা। এ আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন গা? আর কিছু শুনতে পারবেন? আমার তো কিছু করার নাই, আপনারা তো লেট করে আমাকে তুলছেন। কথা বুঝছেন না? ঘুমাইছে? ঘুমাইছে? আচ্ছা দেখি কে কে ঘুমাইছেন, হাত তুলেন। একজন বাকি, একজন ঘুমাইছে, বাকি সব সজাগ হচ্ছে না? ঘুমাইছেন না তো? আলোচনা কি চলবো না শেষ করে দেব? রায়হান কি তাবারক দিয়ে দেব? হ্যাঁ, আগে রোহের তাবারক নেন না মিয়া। জিব্বার তাবারক তো সারা জীবনই খেতে পারবেন। কথা হয় না? রোহের তাবারক আগে দরকার। কথা বলেন ঠিক কিনা? ওটা কোন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা, বসিয়া জিকিরের হালে, বসিয়া নামাজের হালে পাবে মওলার দিদার। কলবের ডাক না খুলিলে পাবে মওলার দিদার। কলবের ডাক না খুলিলে গুণ হইব, লস হইব। তাহলে আপনারা দি বয়া থান জুম্বাই না, মন হইতেছে যে আপনারা কত মায়া বেড়াই মাজানে বই রয়েছেন। এই বেড়া মিলে ওয়াজ করুন যাইব। আপনাদের কি ইমানি জজবা নাই? ইমানি পাওয়ার নাই? বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার সাথে সাথে বলবেন, জপ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা, এ জপ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা, বসিয়া নামাজের হালে, বসিয়া জিকিরের হালে পাবে মওলার দিদার। কলবের ডাক না খুলিলে পাবে মওলার দিদার। কলবের ডাক না খুলিলে জিকির হয় রূহ তাজা। ওরে আমারাতে পাবে সাজা জিকিরের বলে। কথা বলেন ঠিক কিনা? অতরে রুহের শক্তি বাইরা যাবে রে বেটা, অতরে রুহের শক্তি বাইরা যাবে রে বেটা। দয়ালের আশেক হইলে, মিরানসার পাগল হইলে পাবে মওলার দিদার। কলবের ডাক না খুলিলে পাবে মওলার দিদার। কলবের ডাক না খুলিলে। কথা বলেন ঠিক কিনা? জিকির আল্লাহর অতি প্রিয়। ওরে আল্লাহকে সামনে রাখি ইমানের বলে, দয়াল মিরান সারা তালিম নিয়া রে বাবা,
দয়াল মিরান সারা তালিম নিয়া রে বাবা থাকিও আশেকের দলে থাকিও পাগলের দলে পাবে মৌলার দিদার কলবের ডাক না খুলিলে পাবে মৌলার দিদার কলবের ডাক না খুলিলে ইমানের শক্তি ইমানের বলে বলিয়ান হইয়া বলেন আল্লাহু আকবার এবার মোহাব্বতের আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু 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 রে আমার নবী এমন সিস্টেম দিয়া দিল এমন সৌন্দর্য দিয়া দিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত গ্রহণ করলেন যখন খেলাফত গ্রহণ করলেন হযরতে ওমর রাতের বেলায় সিভিল বেশে ঘোরাফেরা করতো আমার নবীর কোন উম্মত ক্ষুধার্ত আছে আমার নবীর কোন উম্মত বিপদে আছে তার খোঁজ খবর নেবার জন্য হযরতে ওমর যখন হাঁটতে এই সাউন্ডটা একটু কমাই দেন হালকা এই মাইকটা একবারে কাছাকাছি হয়ে গেছে একটু কমাই দেন আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথা আপনারা বুঝেননি আসুন আসুন আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে যখন তিনি জংলাই দিয়ে হাঁটতেছিলেন যাইতে 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 দুই পাহাড়ের চিপার মধ্যে পৌঁছে গেলেন এমন সময় হঠাৎ কইরা তাকায়া দেখে হযরত ওমর তাকায়া দেখলো একটা জুয়ান সুন্দরী সুরূপী রূপবতী এক মহিলা দাঁড়ানো হযরত ওমর আস্তে কইরা ওই যুবতী মহিলার কাছে গেল হযরত ওমর ওই যুবতী মহিলার কাছে যাইয়া সালাম জানাইলো মাথাটা নিচে দিয়া দিল ও মিয়া মনে রাখবেন আমার আল্লাহর কোরআনের হুকুম আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আর জোরে বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা হে দুনিয়ার মুমিনেরা আমার আল্লাহকে কুল বন্ধু আপনি সমস্ত উম্মতদেরকে জানায় দেন মুমিন যারা আছে তাদেরকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে এখন আমার আল্লাহর হুকুম কোন বেগানা নারীর সামনে থাকলে চোখ নিচে দেওয়া এখন যদি আপনি ছায়া তাহেন তাইলে সব হইব না গুণ হইব আরো জোরে কইন না আরে মরা মানুষ লে হইছি রে আওয়াজ নাই গলার ভিতরে আওয়াজ নাই আচ্ছা আপনারা একটু কষ্ট করে সামনে দেবেন নি আওয়াজ না দিলেও যাতে আপনি আমরা দেখি একটু আইন সামনে আইন হ্যাঁ জিকির আচ্ছা আল্লাহ 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 মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমায় যা দিয়েছে মুর্শিদ আমায় যা দিয়েছে কি দিব তার প্রতিদান মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মুর্শিদ পরশ রতন আমরার জীবন আমরার মরণ তুমি মুর্শিদ পরশ রতন আমরার জীবন আমরার মরণ মনে চাই সর্বক্ষণ মনে চাই সর্বক্ষণ গাইতে তোমার গুণগান মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ ও আল্লাহর বান্দা দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আর জবান খুলে বলেন আল্লাহ
হযরত ওমর ওই মহিলার সামনে দাঁড়ায়া মাথাটা নিচু করে দিলেন, নিচু কইরা ডাক দিয়া কই মা, ও মা, তুমি তো একজন মহিলা মানুষ, এই গভীর রজনীতে জঙ্গলার পাশে কি করো? এখানে তুমি কেন দাঁড়ায়া রইছো? তুমি কি জানো না তোমার কি ভয় নাই? তোমার কি ইজ্জতের ভয় নাই? এখন যদি কোনো বোকাটে ছেলে তোমাকে ধরে আক্রমণ করে, তুমি তাহলে তোমার ইজ্জতটা কেমনে বাঁচাইবা, কেমনে বাঁচাইবা? মহিলাটা ডাক দেয়া কয় রে প্রতীক, প্রতীক রে, তুমি জানো নি এই রাজ্যের প্রেসিডেন্ট কে? কই কে তুমি বলো না? কই এই রাজ্যের প্রেসিডেন্ট হইল হযরত ওমর। আরো জোরে বলেন। কারে কয়, কারে কয়? ওমর রে কইতাছে এই রাজ্যের প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। হযরত ওমর ডাক দেয়া কই রে মহিলা, ও মা, মা, উমর রাজ্যের প্রেসিডেন্ট, তাতে কি হইছে? ওই মহিলা ডাক দিয়া কই উমর যে রাজ্যের প্রেসিডেন্ট, ওই রাজ্যের যুবকেরা কোনোদিন বেগারা নারীর দিকে তাকাইবে এটা আমার বিশ্বাস হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে মুসলমানের ঈমান কত মজবুত, নবীর সাহাবীদের বিচার কত মজবুত। সেই সাহাবীরে কেউ যদি গালি দেয়, ও মিয়া বড় আফসোস লাগে, আবু বকর উমরের মতো সাহাবীরে ও গালি দেয়। কথা কয় না? আপনারা শুনছেন না? আমি শুনছি বিদায় তো কলেজে আগুন লাগে। এই জন্যই তো বলি, এই জন্যই তো হযরত উমরের কথাটা নিলাম, কারণ বিভিন্ন জায়গার মধ্যে এই ধরনের একটা দল বাইর হইছে যারা আবু বকর উমরকে পর্যন্ত দোষী করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। মনে রাখবেন আমার নবী বলেছেন আবু বকর সিদ্দিক আকবর সবচাইতে বড় মুমিন, আর মুত্তাকির মধ্যে হযরত আবু বকর সবচাইতে বড় বিচারক, সত্য মিথ্যার পার্থক্যকারী। ইনি হলেন হযরত ওমর। আবু বকর আর ওমরকে যারা দোষী করবে, গালি দিবে, আমরা বলবো এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি কিনা? মানতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। চিল্লায় কোন মারহাবা। আবু বকর আর ওমরকে কেউ যদি গালি দেয়, দোষারোপ করে, এটা কি আমরা মানবো? নবীজি বলেছেন সিদ্দিকে আকবর হলেন হযরত আবু বকর, ওমরে ফারুক তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। তো তারে যদি কেউ গালি দেয়, এটা কি আমরা মুসলমান মাইনে নিতে পারবো? কথা বলেন মানবো? মুনাফিক হইলে আরেক বিষয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, হযরত ওমর ডাক দেয়া কই মা, ও মা, তুমি কি জানো? কয় আমি জানি। ওমরের শাসন অবস্থায় হযরত ওমর যে রাজ্যের প্রেসিডেন্ট, সেই রাজ্যের কোনো যুবক খারাপ বকাটে হতে পারে না, অমানুষ হতে পারে না। এই কথাটা বলার পর হযরত ওমর ডাক দিয়া কয় মা, তুমি ওমরের চিনোনি? কই না, চিনি না, চিনি না। হযরত ওমর কয় মা, তুমি কোথায় যাইবা? আমি চলো তোমারে নিয়ে যাই। ওই মেয়েটা ডাক দিয়া কয় আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যাইব। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? কার কাছে যাইব? ওমরের কাছে যাইব। ওমরের কাছে কয় আমি ওমরের কাছে যাইব। হযরত ওমর ডাক দিয়া কয় মা, আমার মা, তুমি কেন ওমরের কাছে যাইবা? কই আমার নিজের অধিকারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ডাক দিয়া কয় মা, আমারে মা, তোমার কিসের অধিকার, কিসের অধিকারের জন্য তুমি ওমরের কাছে যাইবা? মেয়েটা ডাক দিয়া কয় আমারে দেখেন না, আমি একজন 18 বছরের যুবতী। একটা 18 বছরের যুবতী মেয়ের জন্য কি তার অধিকার থাকতে পারে আপনি বলেন না? কই 18 বছরের একটা যুবতী মেয়ের অধিকার হইল প্রথমে তারে বিবাহ দেওয়া। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন। হযরত ওমর ডাক দেয়া কই মা, একজন 18 বছরের বয়সী মেয়ের প্রথম অধিকার হইল তারে ভালো একটা ছেলের কাছে বিবাহ দেওয়া। এবার মেয়েটা ডাক দিয়া কয় আমি সেই জন্যই তো ওমরের কাছে যাইতেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কয় মা, আমারে মা,
আমি যদি তোমার একটা কথা বলি শুনবানি। হযরত ওমরের ইচ্ছা হইল যে মেয়েটা এত কিছু জানে, এত কিছু বুঝে, আর ঈমান এত মজবুত হয়, এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না। হযরত ওমর চাইলেন রাত সবাই নেওয়ার আগে, আমি পার্লামেন্টে যাওয়ার আগে এই মেয়েটারে যদি কথায় আমি ফালায়া দিতে পারি, কথায় যদি পড়ে যায়, আমি এই মেয়েটারে আমার ছেলের পুত্রবধূ বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কই, মা আমারে মা, তোমার জন্য একটা ভালো পাত্রের যদি খোঁজ দেয় আমি, তুমি মানবানি? এবার মেয়েটা ডাক দিয়া কই, ঠিক আছে আপনি ভালো পাত্র দিবেন কিন্তু? কই হ্যাঁ ঠিক আছে তোমারে ভালো পাত্র দিব। কই পাত্রটার নাম বলেন আগে আমি শুনি। কই পাত্রটার নাম হইল আব্দুল্লাহ, তার বাবার নাম হইল ওমর। ওই আব্দুল্লাহর সাথে আমি তোমারে বিবাহ দিতে চাই। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই, আপনি আব্দুল্লাহর সাথে আমারে বিবাহ দিবেন? আপনার কথা শুই নাই, আমি বুঝা ফালাইছি আপনি বুঝি ওমর। আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়া কই, মা আমারে মা, সত্যি বলেছো আমি সেই ওমর। কই ওমর আপনি আপনার ছেলের সাথে আমারে বিবাহ দিতে চান? আপনার ছেলে কি সবচাইতে ভালো? হযরত ওমর কই, মা তুমি জানো না আমার আব্দুল্লাহ 6 লক্ষ হাফেজের হাদিসের হাফেজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মিয়া 6 লক্ষ হাদিসের হাফেজ যাইবে না, সে বড় আলেম কিনা কথা বলেন? হযরত ওমর কয়, এত বড় আলেম আমার ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ, সেই ছেলে ভালো তোমাকে বললাম এই জন্য। এই মেয়েটা ডাকা দিয়া কই, ওমর আব্দুল্লাহ থেকে ভালো ছেলে কে মদিনায় নাই? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর মাথাটা নিচু কইরা রাখা দেয়া কই, মা আব্দুল্লাহ থেকেও ভালো ছেলে আছে, কিন্তু তুমি কেমনে জানলা আব্দুল্লাহ থেকে ভালো ছেলে আছে? এটা তুমি কেমনে বুঝলা? তুমি তো এই দেশের না, আমার তো মনে হচ্ছে তুমি এই দেশের না। তুমি এই দেশের না হওয়াতেও তুমি কেমনে জানলা আব্দুল্লাহ থেকে ভালো আরো কেউ আছে? এবার হযরত ওমর কয়, মা আমারে মা, তুমি নিজেই বলো না আব্দুল্লাহ থেকে ভালো ছেলে থাকলে তুমি বলো, আমি তোমারে ওই ছেলের সাথে বিবাহ দিব। ওই মেয়েটা ডাক দিয়া কই, ওমর আপনি ওয়াদা দিবেন? যদি ওয়াদা দেন তাহলে আমি সে ভালো ছেলের নাম বলতে পারি। আরো জোরে। হযরত ওমর ডাক দিয়া কই, মা আমারে মা, যাও ওয়াদা দিলাম, আমার আব্দুল্লাহ থেকে ভালো ছেলের কথা তুমি যদি আমারে জানাইতে পারো, আমি সেই ছেলের সাথে তোমার বিবাহ দিয়া দিব। মেয়েটা ডাক দিয়া কই, ওমর ও ওমর, সেই ছেলের নানার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছেলের বাবার নাম হইল আলী, সেই ছেলের মার নাম হইল ফাতেমা। ছেলের নামটাও বইলা দিতাম নি, ছেলেটার নাম হইল হুসাইন। এবার হযরত ওমর ডাক দিয়া কই, মা ও মা, আমারে এমন একটা ছেলের নাম বললা, শুধু আমার আব্দুল্লাহ কেন, গোটা পৃথিবীর ছেলে যদি একদিকে দেওয়া হয়, হুসাইনের মতো এত ভালো আর সম্মানী দামি ছেলে আর হবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইনের মতো এমন দামি ছেলে, এর থেকে ভালো ছেলে আর হয় না, হয় না। এবার মেয়েটা ডাকা দিয়া কই, ওমর আপনি কিন্তু আমারে ওয়াদা দিছিলেন যদি ভালো ছেলের কথা বলতে পারি আপনি ওই ছেলের সাথে আমারে বিবাহ দিবেন। এখন আপনার ওয়াদা আপনি ঠিক রাখেন, হুসাইনের সাথে আমারে বিবাহ দিয়া দেন। আরো জোরে, আরো জোরে। হযরত ওমর ডাক দিয়া কই, মা আমারে মা, মুসলমান এমন জাতি, মুসলমান নিজের জবান দিলে জবান ঠিক রাখার জন্য নিজের জীবনও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ডাক দিয়া কই, মা চলো রাতের গভীরে চইলা যায় আমরা আলীর বাড়িতে। হযরত ওমর যখন মেয়েটারে নিয়ে আস্তে আস্তে কইরা মওলায়ে কায়নাত হযরত আলীর ঘরের সামনে দাঁড়াইল। ঘরের সামনে দাঁড়ায়া টুকা দিল। টুকা দেওয়ার
পরে ভিতর থেকে মৌলা আলী জবাব দিল কে? হযরতে উমর সালাম দিয়া বলল ভাই আলী আমি হইলাম ওমর। হযরত আলী ঘরের দরজা খুইলা ডাক দিয়া কই ব্যাপার কি? হঠাৎ প্রেসিডেন্ট আমার ঘরের ভিতরে। এবার হযরত উমর ডাক দিয়া কই ভাই আলী, ও ভাই আলী বিপদে পইরা তোমার কাছে আইছি, তুমি আমারে আজকে তাড়াতাড়ি কইরা উদ্ধার করো। আর জোরে বলেন আল্লাহু আকবার। পাঞ্জাতনকে চিনার মতো চিনো ইমানান পাক, পাঞ্জাতনকে চিনার মতো চিনো, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো, পাঞ্জাতনকে চিনার মতো চিনো ইমানান পাক, পাঞ্জাতনকে মানার মতো মানো। ও ডান হাতটা তুইলা একবার কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ডাক দেয় ভাই আলী, ও ভাই আলী বিপদে পইরা তোমার কাছে আইছি। হযরত আলী কয় ভাই ওমর বিপদে পইরা আমার কাছে আইলা এত গভীর রজনীতে, বলো তোমার কি বিপদ? এবার হযরত ওমর কয় ভাই আলী মুসলমান জবান দিলে তার জবান কি করতে হয়? কই অবশ্যই জবান রক্ষা করতে হয়। কই আমি জবান রক্ষা করার জন্য আইছি, তুমি তাড়াতাড়ি কইরা আমার বিপদ থেকে উদ্ধার করো। এবার হযরত আলী কয় ভাই ওমর, ও ভাই ওমর কি বিপদ বলো বলো একটু খুইলা বলো। এবার হযরত আবু ওমর লাগ দিয়া কয় ভাই আলী এই যে আমার পাশে দাঁড়ানো দেখতেছো মেয়েটা, মেয়েটা আমার বড় পছন্দ হইছে, মেয়েটা আমার বড় পছন্দ হইছে। আমি চাইলাম আমার আব্দুল্লাহর ঘরে আমার আব্দুল্লাহর বউ কইরা আমার ঘরে তুলবো। আমার আব্দুল্লাহ প্রেসিডেন্টের ছেলে হওয়ার পরেও 6 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও এই মেয়েটা কয় আমার ছেলেরা বিবাহ করবে না। এই মেয়েটা আমার ওয়াদা দিছে আমি যদি ভালো ছেলের সংবাদ দিতে পারি আমি তার কাছে বিবাহ দিব। মেয়েটা এমন একটা ছেলের কথা বলছে যেই ছেলেটা হইল সবচাইতে ভালো ছেলে। কই সেই ছেলেটাকে, তার নাম কি? হযরত আলী কই যাও আমিও তোমার সাথে সহযোগিতা করব। এবার আলীও ওয়াদা দিয়া দিল। এবার দুইজনের ওয়াদা সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দেখে আলী পেছে পইরা গেছো সুবহানাল্লাহ আরো জোরে। কথা তো দিছো পেছে পইরা গেছো। কই কি পেছে পড়লাম? কই এমন কথা আমিও দিছিলাম সুবহানাল্লাহ, এমন কথা আমিও দিছিলাম, এখন তুমিও দিছো পেছে পড়ছো বালা কইরা। হযরত আলী ডাক দিয়া কই রে ওমর বলো বলো কি পেছটা ভাঙ্গা দেখো। হযরত ওমর কয় আলী আলী ভাই, ও ভাই আলী এই মেয়েটা কয় তোমার ছেলে হুসাইনকে বিবাহ করবে। আর জোরে হযরত আলী ডাক দিয়ে কয় ওমর যে মেয়েকে নিজের ছেলের জন্য পছন্দ করেছে অবশ্যই মেয়েটা ভালো। এত ভালো মেয়ে তুমি তোমার ঘরে তুলতে চাইলা। ফারুক আজম তোমার চরিত্র, তোমার নাম তোমার উপাধি ফারুক আজম। এবার তুমি যখন একটা সিদ্ধান্ত নিয়েছো মেয়েটাকে ভালো বলছো, এটা সর্বোচ্চ ভালো হবে, এই মেয়েতে আমার ঘরে তুলতে পারি এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলতে দেরি হইল। হযরত ইমামে হুসাইন ঘর থেকে বাইর হয়া কয় নিজেরা নিজেরা সিদ্ধান্ত নাও, বিয়া তাইলে তোমরা দুইজনেই করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলে হুসাইন ওমর একটা মেয়ে চয়েস করেছে রে হুসাইন তোমার জন্য বিবাহ করবা। হযরত হুসাইন কয় আপনারা নিজেরা সিদ্ধান্ত নিলে হবে না, আপনারা নবীর হাদিস পড়েন নাই, নবীর হাদিস পড়েন নাই। নবী কি বলে নাই? নবী তো বলছে যে ছেলে বিবাহ করবো আগে তার সম্মতি নাও, যে মেয়েকে বিবাহ দিবা তার সম্মতি নাও। ছেলে আর মেয়ের সম্মতি পাইলে কথা সামনে আগাও। কথা বলেন ঠিক কিনা? এগুলো করোনা দিকেই তো বিয়ার পরে একটা লোকে ভাগ্য জাগা। কথা কোন ঠিক কিনা? কথা কয় না, কথা বুঝছেন না? আমার মেয়ে ছেলেরও জিগানা তোর মেয়েটা পছন্দ কিনা, মেয়েরও জিগানা তোর পছন্দ কিনা, এমনভাবে ফোর্স করে ছেলে আর মেয়েরে। ফোর্স করার কারণে মেয়ে বাধ্য হয় বিবাহ বসতে। বিবাহ বসার পরে আবার নিজের মনটাকে কন্ট্রোল করতে পারে না, ওই ছেলের ফোন পায়া আবার পাখির মতো উড়াল মারে।
কথা বলেন ঠিক কিনা? তাহলে বিবাহ দেওয়ার আগে মেয়েকে আগে জিজ্ঞাসা করবেন, ছেলেকেও জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? এবার হজরতে ইমামে হুসেন ডাক দিয়া কয়, আগে তো আমি বিবাহ করব, আমার জিগাইবেন মেয়ে আমার পছন্দ কিনা। এবার হজরত আলী কয়, ওরে হুসাইন, যেই মেয়েটাকে উমর পছন্দ করেছে এটা তো বেপছন্দের কিছু নাই। হজরত হুসাইন বলে, আমি পছন্দ করতে পারি 3 শর্তে। বলে কই শর্ত? কই 3 শর্ত। কই 3 শর্ত মানে একটু খুইলা বলো। কই আমি মেয়েটারে 3টা প্রশ্ন করব, যদি আমার 3 প্রশ্নের জবাব দিতে পারে আমি মেয়েটাকে বিবাহ করব। হযরত আলী ডাক দিয়া কয়, ওমর হুসাইন প্রশ্ন করব, আপনি একটু ভালো কইরা বুঝা লন, কারণ হুসাইনের প্রশ্নের ভিতরে বিশাল গভীরতা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখেছি হুসাইন নবীর কুলের মধ্যে শুয়া শুয়া নবীরে প্রশ্ন করতো। সুবহানাল্লাহ, আরো জোরে। তো যে লোকে নবীর কুলে শুয়া নবীরে প্রশ্ন করে তার জ্ঞানের গভীরতা কত বেশি, এটা সীমানা নাই, সীমাহীন গভীরতা। হযরত আলী ওমর, ওমর হুসাইন কোন প্রশ্ন করলে আমি কাইট্টা যাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আমি কাইট্টা যাই, আমি দেখছি নবীরে কেমনে আটকাইছে প্রশ্ন কইরা। সুবহানাল্লাহ, আপনারা এই ঘটনা শুনছেন তো, যে হুসাইন নবীর কোলে বসে নবীর কয়, নবী গো আপনি বড় না আমি বড়? নবী কয়, কেন আমি নবী আমি বড়? কই না, আমি আপনার থেকে বড়। সুবহানাল্লাহ, পরে প্রমাণ দিছে না। এই ঘটনা জানেন, এই ঘটনা বলবো না আমি। হযরতে হুসাইন কিভাবে নবীরে পেঁচ দিয়েছিল, হযরত আলী কয়, আমি দেখছি আমি নিজের চোখে দেখেছি। হুসাইন যেভাবে প্রশ্নের পেঁচ মাইরা দেয়, ওই পেঁচের ভিতর থেকে আমি ছুটতে পারবো না, বেদায় কোন ইচ্ছা কইরা কাইট্টা জায়গা। ওমর তুমি পারলে ধরো, আমি পারবো না। এবার হযরতে ওমর ডাক দিয়া কয়, ওয়াদা দিছো বিপদে পইরা যাইবা কিন্তু। হযরত আলী কয়, তাহলে ঠিক আছে, হুসাইনকে দেখি কি প্রশ্ন করে আগে শুনি। হযরত ইমামে হুসাইন ডাক দিয়া কয়, আমি 3 প্রশ্ন করব। ওমর ডাক দিয়া কয়, আগে মেয়েটারে জিজ্ঞাসা করে 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। এবার হযরত ওমর মেয়েটারে ডাক দিয়া কয়, মা যে ছেলের সাথে তুমি বিবাহ বসতে চাও ওই ছেলে তোমারে 3 প্রশ্ন করব, উত্তর দিতে পারলে এলাও, আর উত্তর না দিতে পারলে আউট। এখন তুমি কি করবা? মেয়েটা ডাক দিয়া কয়, চিন্তা কইরেন না, 3 প্রশ্ন করুক আমারে, আমি 3 প্রশ্নের জবাব দিতে পারবো। এটা আমার ঈমান আর মন বলছে আমি দিতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। হাতটা উঁচু কইরা বলেন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়া কই, খলিফাতুল মুসলিমিন, আমি হুসাইনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এবার হযরত আলী ডাক দিয়া কই, তাহলে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করো। এবার প্রশ্ন উত্তরের ব্যবস্থা করবে হযরত আলী, হযরত ওমর, হযরত হুসাইন। এবার ডান দিকে বসলেন ওমর, বাম দিকে বসলেন হযরত আলী, মাঝখানে হইলেন হযরত হুসাইন। এবার পর্দা দিলেন, পর্দার ওই পাশে মেয়েটা। এবার 2 জন জাজমেন্ট 2 পাশে। হুসাইন প্রশ্ন করবে, মেয়ে উত্তর দেবে, 2 জনে বিচারক নাম্বার দিবে। এবার 2 জনের মাঝখানে হযরত হুসাইন বৈশা মেয়েটারে প্রশ্ন করবে। হুসাইন বৈশা ভাবতেছে, প্রশ্ন করে না। মেয়েটা ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনি প্রশ্ন করবেন ভাবতেছেন কেন, প্রশ্ন করেন না? এবার হুসাইন ডাক দিয়া কয়, তোমারে আমি প্রশ্ন করব, তুমি তো 2 জন সাথে নিয়ে আসো, আর আমি তো হুসাইন একা। মেয়েটা কই, আপনি একা কেমনে? আপনার ডান পাশে হইল ওমর, বাম পাশে হইল হযরত আলী, আপনি 2 জনের মাঝখানে, আপনি কোন আপনি একা। এবার হুসাইন ডাক দিয়া কই, রে আল্লাহর বান্দি, তুমি মনে করতেছো আমার ডান পাশে ওমর, বাম পাশে আলী, 2 জন আমার পাশে বসা, কিন্তু মনে মনে এরা কিন্তু তোমার দলে। আরো জোরে কন্যা, রে আল্লাহর বান্দি, যদিও আমার পাশে বসা, কিন্তু মনে মনে তোমার পক্ষে। কথা কোন ঠিক কিনা? এরা মনে মনে দুয়াও করতেছে, আল্লাহ প্রশ্নের জবাবটা যেন পারে, আর হুসাইন যেন প্রশ্নটা সহজ করে। সুবহানাল্লাহ কোন।
কারণ এনারা তো ওয়াদাবদ্ধ, প্রশ্ন জবাব পারলে বিবাহ হবে, না পারলে হবে না। সুবহানাল্লাহ কইতেন না? না, এই মরা মানুষের বেলার ওয়াজ করতাম না জায়গা। একজনের ইমান আছে দেখা যায়, আর বাকিটি মহিলা গেছে গা। ইমানদারের আওয়াজ এটা জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। যেগুলোরে শয়তানে ধরছে তো ধরছে, আর আপনারা যেহেতু শয়তানের ভিতর থেকে আজ বেড়া জাল থেকে আল্লাহ বের করে নিয়ে আইছে, আপনারাও যদি শয়তানের ধোঁকাত পড়ে যান তো হবে কি করি? আল্লাহু আকবার যখন বলবেন শয়তানের গায়ে আগুন লাগবে, দৌড়াইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু 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 রে, হুসাইনের এলেমের গভীরতা এখন আন্দাজ পাইছেন নি? হুসাইন কেমন এলেমের গভীরতা। হযরত হুসাইন দেখো, আমার ডান পাশে উমর, বাম পাশে আলী, আমার পাশে শুধু দেহ নিয়ে বইয়া রইছে, কিন্তু মনে মনে সাপোর্ট করতেছে তোমারে, তোমার পক্ষে নিয়ে আর বইসা রইছে আমার পাশে। মেয়েটা মুচকি এসে ডাক দেখায়, ও হুসাইন, বুঝতে পেরেছি আপনি নবীর নাতি, নবী তো এলেমের শহর, আপনি তো সেই শহরের ছায়া তলে ছিলেন। সুবহানাল্লাহ। এবার মেয়েটা দেখো, হুসাইন বুঝতে পেরেছি, প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নের জবাব দেব। এবার ইমামে হুসাইন ডাক দিয়া কয়, আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি আমার মাকে চিনোনি? এই মেয়েটা জবাব দিছে কি জানেননি? মেয়েটা জবাবে ডাক দিয়া কয়, হুসাইন, আমি আপনার আম্মারে চিনি। সুবহানাল্লাহ। উনি বলছে কি জানোনি? তাহলে উত্তরটা কি হইলে? জানি। প্রশ্ন করছে আমার মাকে তুমি জানোনি, তাহলে উত্তর দিল কি? জানি। আপনার আম্মারে জানি, তাহলে উনি উত্তর দিয়েছে কি? চিনি। সুবহানাল্লাহ। আরো জোরে। হযরত ওমর মাওলা আলীর দিকে তাকা, ডাক দিয়া কয়, আলী কি কইল? উত্তর তো হইছে না মনে হয়। সুবহানাল্লাহ। হযরত হুসাইন কয়, উত্তর হইছে না মানে জাজমেন্ট হইয়া বইয়া রইছেন, আগে বুঝা উত্তর, আগে বুঝা পরে রেজাল্ট দিবেন। সুবহানাল্লাহ। এবার হুসাইন ডাক দিয়া কয়, তোমারে প্রশ্ন করলাম আমার মারে তুমি জানোনি, আমার মারে তুমি জানোনি, আমার মাকে তুমি জানোনি, তুমি উত্তর দিলে তুমি আমার মারে চিনো, এবার খুইলা বলো। এবার মেয়েটা ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, উত্তর তো আমি ভালো কইরাই জানি, আপনি বলছেন জানি না, আমি বলতাম পারতাম জানি, কিন্তু আমি জানি বলবো কেন? আমি তো তারে চিনি। সুবহানাল্লাহ। কই তুমি কেমনে চিনো? কই আমি এমনে চিনি। এবার আপনি শুনেন। এবার তিনি বলেন, ও হুসাইন, আপনার আম্মা হযরতে ফাতেমার চোখের জোড়াটা, বেওয়াটা ছিল, চোখের বড়ুটা ছিল একদম, সুবহানাল্লাহ বলেন, জোড়া জোড়া জোড়া, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দেখে, হুসাইন, আপনার আম্মার বাম গালের মধ্যে একটা তিল ছিল। সুবহানাল্লাহ। হুসাইন কয়, কইছো আর কইও না, আর কইও না, বেশি কইও না, কারণ এখানে আমার বাবা আমি চিনি, আমার মারে দেখছি, কিন্তু হযরত ওমর আমার মারে দেখে নাই, আমার মার পরিচয় তুমি আর বইলো না। কয়, আরো জানি, আরো বলবো, একটু পরে বলবো, আপনাদের শোনাবো, একটু শুনেন, একটু ভালো করে কান খুলে শুনবেন। এবার মেয়েটারা ডাক দেয়া কয়, হুসাইন, ও মেয়ে, তুমি কি করে আমার মারে চিনলা? এবার মেয়েটা ডাক দেয়া কয়, এটা এক করুন ইতিহাস, করুন কাহিনী, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আমি বলবো। এবার হুসাইন ডাক দেয়া কয়, তুমি আমার মারে চিনো বললা, এখন তোমার কথা শুনবো না তা তো হইতে পারে না। ও মিয়া, নবীর কথা শুনলে, নবীর আওলাদের কথা শুনলে ইমানদারের অন্তরের মধ্যে শান্তি পায়, চেহারার মধ্যে হাসি আসে। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন ডাক দেয়া কয়, কি জানো তুমি? একটু কইলা বলো। ও আমার রতনপুরের আম্মা গো, মা, ও মা, মেয়েটা কত ভাগ্যবতী গো মা, ও রতনপুরের আম্মা, ঘুমায় গেছুনি মা, যদি সজাগ থাকো একটু হৃদয় কইলা শোনো না মা। মেয়েটা বলে, আমি এই দেশে না, আমার বাড়ি হলো রোম দেশে, আমি রোম দেশের একজন মানুষ, আমি শুধু রোম দেশের সাধারণ নাগরিক না, রোম দেশের সম্রাট কাইসার, সেই সম্রাটের একমাত্র নাতি হইলাম আমি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেয়া বলে, সর্বনাশ। সুবহানাল্লাহ। কই রোম সম্রাটের নাতি কাইসারের
কাইসারের নাতির সাথে এতক্ষণ আমি কথা বলছি রাস্তার দ্বারায়া সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক হয়ে গেল। ইমামে হুসাইন প্রশ্ন করলো, তুমি এবার কইলা বলো তোমার বিস্তারিত। এবার মেয়েটা ডাক দিয়া কই, হুসাইন হুসাইন, আমার দাদা হইল রোম সম্রাট কাইসার। আমার দাদা ছিল একজন খ্রিস্টান ইহুদি। আমার দাদা ছিল খ্রিস্টান, দাদা খ্রিস্টান ছিল, বড় নির্মম পাষণ্ড ছিল। একদিন হঠাৎ বেলায় পড়ন্ত বিকেলে আমার দাদা আমার আঙ্গুলে ধরে ধরে ঘর থেকে বাহির করলো। বাহির করার পরে আমি জিজ্ঞাসা করলাম, দাদা কি ব্যাপার, আজকে আদর করে কোথায় নিয়ে যাচ্ছেন? এবার রোম সম্রাট কাইসার ডাক দেয়া কয়, নাতি তোমারে নিয়ে আজকে একটা খেলার মাঠে যাব। সুবহানাল্লাহ। কের মাঠে? খেলার মাঠে যাব। মেয়েটা ছোট বাচ্চা, মাত্র বয়স 6। কয় বছর? 6 বছরের বাচ্চা। খেলার কথা শুনলে তো আনন্দ পাওয়ারই কথা, কথা বলেন ঠিক কিনা? মেয়েটা বলে, আমি আমার দাদার সঙ্গে খেলার মাঠে গেলাম। খেলার মাঠে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলাম, আমি আমার দাদার আঙ্গুলে দইরা দইরা মাঠে গেলাম। মাঠে যাওয়ার পরে দেখলাম আমার দাদার জন্য একটা সিংহাসন দেওয়া, একটা বড় ভালো দামি একটা চেয়ার দেওয়া। ওই চেয়ারের মধ্যে আমার দাদা বসলো, দাদার পাশে আরেকটা চেয়ার দেওয়া, ওই চেয়ারের মধ্যে আমারে বসাইলো। মাঠ বিশাল বড় মাঠ, ফাঁকা, চারিদিক দিয়ে মানুষ জড়াও হয়ে আছে। এবার আমি দাদারে জিগাইলাম, দাদা খেলা কই? খেলোয়াড় কয়? কই একটু পরে দেখবা খেলার খেলোয়াড় বের হইব। মেয়েটা তাকায়া দেখলো, একটু পরে দুই দিক দিয়া দুই দল মানুষ, এই ডান হাতে ডান পায়ে, বাম হাতে বাম পায়ের মধ্যে শিকল দিয়া বেঁধে একটা মানুষকে বের করে নিয়ে আসতেছে। মেয়েটা ডাক দিয়া কাইসারকে ডাক দিয়া কই, দাদা গো, ও দাদা খেলোয়াড় কই? একটা মানুষকে তো অ্যারেস্ট করে নিয়ে আসছে আপনার সিপাহীরা। কই এইটাই তো খেলা। কই এটা খেলা মানে বুঝলাম না। কই যে লোকটারে বেঁধে আনতেছে ওই লোকটাই তো খেলা। বলে ওই লোকটা কেমনে খেলা হয়? কই এই লোকটা হলো একটা মুসলমান, ওই মুসলমানের সাথে আমরা আজকে খেলবো। কই কি খেলা খেলবেন? কই এর সাথে আমরা আজকে খেলবো। এরা আমরা বলবো এরা যেন আমাদের ধর্মে চলে আসে, যদি আসে আমরা তারে মাফ করে দেব, আর যদি না আসে ওই দেখো আগুন করা আছে, ওই আগুনের মধ্যে আমরা তারে ছেড়ে দেব। মেয়েটা ডাকা দেয়া কই, এটা আবার কোন ধরনের খেলা? একটা মানুষকে পোড়ায়া ফেলাইবেন, এটা কোনো খেলা হইল নি। এই রোম সম্রাট কাইসার ডাক দিয়া কই, তুমি ছোট মানুষ বুঝবা না, তুমি একটু বসো। এবার মেয়েটা ডাক দিয়া কই, দাদা ভাই এই লোকটা যদি কালেমা ছাইরা দেয় তাহলে কি তার মুক্তি হবে? বলে হ্যাঁ তার মুক্তি হবে। মেয়েটা ডাক দিয়া কই, দাদা ভাই যদি আমার একটু সুযোগ দাও, আমি লোকটারে একটু বুঝায়া দেখি, যদি লোকটা বুঝা ফেলা তাহলে তো তারে শাস্তি দেওয়ার দরকার নাই। রোম সম্রাট কাইসার কই, ঠিক আছে যাও, তোমারে সুযোগ দিলাম। মেয়েটা একটা দৌড় মারলো, দৌড় দেয়া ওই মুসলমানের কাছে যাইয়া কানে কানে ডাক দিয়া কই, ও মুসলমান রে, তোমার বাঁচার একটা রাস্তা আমি তোমারে বইলা দিতে পারি। ওই রাস্তাটা যদি তুমি করো, ওই কাজটা করো, তাহলে তুমি মুক্তি পাওয়া যাইবা, আর না হয় তোমার এই আগুনের ভিতরে দিয়া জ্বালায়া পুরায়া শেষ করে দিবে। এবার মেয়েটা ডাক দিয়া কই, তোমারে কি জন্য অ্যারেস্ট করেছে? কে জন্য অ্যারেস্ট করেছে? ওই মুসলমান কই, আমার অন্য কোনো দোষ নাই, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, শুধু একটাই দোষ আমি পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই আমার একটাই দোষ, একটাই অপরাধ, আমি কালেমা পড়ে মুসলমান হইছি, আমার এই অপরাধের কারণে আজকে আমারে অ্যারেস্ট কইরা তারা নিয়ে আসছে। মেয়েটা ডাক দিয়া কই, তুমি কালেমাটা ছাইরা দাও, তাহলে তুমি মুক্তি পাইবা। এবার মুসলমান ডাক দিয়া কই, মা তুমি অল্প বয়সের মেয়ে, তুমি বুঝবা না, ইমানের স্বাদ এত বেশি, ইমানদার কোনোদিনও ফাঁসির রশিকে ভয় করে না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলো হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। গুণ হইব?
হৃদয় খোলা বলেন, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। দুইটা হাত তুলে আমার নবীরে দেখায় বলেন, ইয়া রাসূলুল্লাহ। রে রতনপুরের মুসলমান, মুসলমানের মুসলমান এমন পাওয়ার ইমান, ইমানের এত পাওয়ার, যারা ফাঁসের রশি দেখে ভয় পায় না, যারা আগুন দেখে ভয় পায় না, ও মুসলমান, মুসলমান রে কেমনে আল্লাহর দরবারে জবাব দিবা? ও যুবক যুবক রে কেমনে তুমি নবীর সামনে দাঁড়াইবা? যদি আল্লাহ কয় আমার নবীর কথা, ওই মাহফিলের মধ্যে ছোট ছোট ছেলেরা রাইখান হৃদয়েরা এই মাহফিলটা করেছিল, এরা আমার নবীর বাগানটা সাজাইছিল, ওই বাগানের মধ্যে কেন যাস নাই নাফরমান? এই জবাবটা দেওয়ার মতো ক্ষমতা তোমার আমার নাই, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু বন্ধুরা, এরা কপাল ফোড়া বাপদেনেদের কথা, যাদেরকে আল্লাহ কবুল করেছে, আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো, এতে কোনো সন্দেহ নাই। আসুন বাকি কথাটা আমরা শুনি। এবার মেয়েটা ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, ও মুসলমান, তুমি কালিমাটা সাইরা দিলেই তো হয়। এবার মুসলমান ডাক দিয়া কই, মা তুমি জানো না এই কালিমার মধ্যে এত শান্তি, এত মজা, এই কালিমা পড়লে ফাঁসের রশি তারে ভয় করে, বই দিতে পারে না, এই কালিমা পড়লে তার কোনো ভয় থাকে না, তার কোনো চিন্তা থাকে না। এই কথাটা বলার পরে আমার আল্লাহ তার ইমানের মধ্যে নূর দিয়া দিল। 6 বছরের বাচ্চা ওই লোকটারে ডাক দিয়া কই, কালেমাটা আবার বলেন। এবার মুসলমান কইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুসলমান নিজের থেকে বললেন, আর একবার মেয়েটা বলাইলেন, 2 বার বলা মাত্র মেয়েটা কালেমা মুখস্থ কইরা ফেলাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। নবীর দিদারের আশায় রতনপুরের মুসলমান ইয়া রাসূলুল্লাহর একটা স্লোগান লাগায়া দেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু বন্ধুরে, ওই মেয়েটা ডাক দিয়া কয়, ওই কালেমার বুঝে এত পাওয়ার, এত মূল্য, কয় হা ওই কালেমার এত পাওয়ার। মেয়েটা কালেমাটা মুখস্থ কইরা ফালাইছে। এবার মেয়েটা রোম সম্রাট কাইসারের পাশের চেয়ারে যায়া বসলো। মেয়েটা তাকায়া দেখে ওই মুসলমানের উপরে নির্মম নির্যাতন শুরু হয়ে গেল। ও রতনপুরের মুসলমান, মুসলমান রে, তুমি ঈমান আনার কারণে তোমারে কেউ গালি দেয় না, কষ্ট দেয় না। ওই লোকটা কালেমা পড়ার অপরাধে ওই রোম সম্রাট কাইসার তারে 2 দিক দিয়া শিকল দিয়া বেঁধে টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আগুনের বরাবর নিল, আগুনের বরাবর নিয়ে এখন ডাক দিয়া কয়, কালেমা ছাড়বি না আগুনে ঝাঁপ দিবি? মুসলমান কয়, আগুনে ঝাঁপ দিতে রাজি, কালেমা ছাড়ব না। এরা কই, কিরে তোরা এই কালেমার মধ্যে কি জাদু? কই, তোরা দেখোস না, তোরা কানার দল, তোরা দেখোস না আমার আল্লাহ ওই কালেমা নিয়া কেউ আগুনে ঝাঁপ দিলে আগুন আর আগুন থাকে না, আগুন হয়ে যাও ফুলের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ডুবাইলে বাসাইতে পারো,
বাসাইলে কিনার দাও কারো, তুমি ডুবাইলে বাসাইতে পারো, বাসাইলে কিনার দাও কারো, রাখো মারো সবই তুমি, তাই তো তোমায় ডাকি আমি ইলাহি আলা মিন গোয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি ইলাহি আলা মিন গোয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মেয়েটা তাকায়া দেখলো মুসলমানরে আগুনের ভিতরে ফালায়া দিল, ওমি আগুনের ভিতরে পড়তেছে, মুসলমানেরা আনন্দ উপভোগ করতেছে, কিন্তু এরা দেখে না, মেয়েটা তাকায়া দেখে ওরে আগুনের ভিতরে ফালাইলো, আগুনের ভিতরে ফালাইলো, ওই আগুন থেকে কে জানি তারে কুলে কইরা নিয়া যাইতেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা ক্রোম সম্রাট কাইসারকে চেয়ারে বসায় রাইখা একটা দূর মাইরা রাজপ্রাসাদের ভিতরে চইলা গেল। রাজপ্রাসাদের ভিতরে যাইয়া সারাক্ষণ খালি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মেয়েটার মা ডাক দেয়া কই কি ব্যাপার, দাদার সাথে খেলা দেখতে গেলি, এখন কোন মন্ত্র নিয়ে আইলি? এই মন্ত্র তো শুধুমাত্র মুসলমানরা কয়। মেয়েটা কয় মুসলমানরা মন্ত্র কয়, আমি কইলে দোষ কি? এবার মা ডাক দেয়া কই তুই তো জানোস না এই দেশের মধ্যে তোর বাবার তোর দাদার কথা চলে, তোর দাদার বাবাই যদি জানে তোর শাস্তি হবে। মেয়েটা ডাক দিয়া কই কি শাস্তি দিব সেটা আমি জানি না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে কেন জানি আমার শান্তি লাগে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কই আমার শান্তি লাগে, আমি বড় শান্তি পাই, বড় শান্তি পাই। এই খবরটা রোম সম্রাট কাইসারের কাছে চইলা গেল। কাইসারের কাছে যাওয়ার পর কাইসার ডাক দিয়া কই তাড়াতাড়ি কইরা এরে আমার কাছে আন। মেয়েটারে যখন সামনে নিল, কাইসার ডাক দিয়া কই কস কি? তুই বলে লা ইলাহা ইল্লাল্লাহ কস। হয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ কই কালেমা তাড়াতাড়ি সার, না হইলে তোর কিন্তু বিপদ আছে। মেয়েটা ডাক দিয়া কই বিপদের কথা চিন্তা করি না, একবার যখন পয়রা ফেলাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জীবন গেল আমি ছাড়তে পারবো না। এবার রোম সম্রাট ডাক দিয়া কই আরে তাড়াতাড়ি কাজ করে রে, জেলখানার ভিতরে ঢুকা। জেলখানার ভিতরে ঢুকায়া দিল। কই আরে কোনো খাবার দিস না, খাবার দিস না। খাবার তো দিবি ওই না, প্রতিদিন সকালে 3টা কইরা বেতের বাড়ি দিবি, সন্ধ্যাবেলায় 3টা কইরা বেতের বাড়ি দিবি। এভাবে তার শাস্তি চলতে থাকবো, যতদিন কালেমা না বলবো ততদিন তোমরা তার শাস্তি দিবা। এই কথা যখন বইলা দিল, ও রতনপুরের মুসলমান 6 বছরের একটা বাচ্চা মেয়ে, তারে খাবার দেয় না, পানি দেয় না, তারে শুধু বাড়ি দেয়, বেতের বাড়ি। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথায় মেয়েটা কান্না করতে করতে যখন দুর্বল হয়ে পড়লো, কান্না করতে করতে দুর্বল হয়ে পড়লো। মেয়েটা কয় আমি যখন দুর্বল হয়ে পড়লাম, এমন সময় আমি তাকায়া দেখি আমার যে জায়গাটা, আমার জেলখানাটা, আমার যে জায়গাটার মধ্যে রাখছে ওই জায়গাটা অন্ধকার ছিল, কিন্তু আমি দেখলাম আমার জায়গাটা কেমন জানি আলো হয়ে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও হুসাইন, হুসাইন ক্ষুধার তো পেটের ভিতরে ভীষণ ক্ষুধা, অন্ধকারের মধ্যে আমারে রাইখা দিল। আমি দেখলাম হঠাৎ আলোকিত হয়ে গেল। আমি ভাবলাম আলো কোথায় থেকে আসলো। এমন সময় আমি তাকায়া দেখি একজন সুন্দরী সুরুষী রূপবতী মহিলা, যার চেহারার আলোতে অন্ধকার জেলখানাটা আলোকিত হয়ে গেছে।
আমি তারে জিগাইলাম, কে তুমি, তোমার পরিচয় কি, তুমি কোথায় থেকে আসলা, তোমার পরিচয় কি, আমার জন্মের পরে তোমার মতো এত সুন্দর মানুষ দেখি নাই। এনি ডাক দিয়া কই, তুমি আমার চিনবা না, আমি হইলাম হুসাইনের মা, আমার নাম হইল ফাতেমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন না, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, মাগো তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাইবে হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ফাতেমা ডাক দিয়া কয়, মা আমারে মা, এই অল্প বয়সে তুমি নবীর উপরে কালেমা পড়ে ঈমান এনেছো, চিন্তা কইরো না, তোমার জন্য খাবারের যাবতীয় ব্যবস্থা আমার আল্লাহ বেহেশত থেকে কইরা দিব। মেয়েটা ডাক দিয়া কয়, হুসাইন 6 বছর বয়সে কালেমা পড়লাম, 6 বছর বয়স থেকে আমি তোমার মারে দেখি প্রতিদিন। ও হুসাইন, 6 বছর থেকে 12 বছর পর্যন্ত আমি তোমার মারে দেখলাম। 12 বছর যদি কোনো মহিলা, কোনো মেয়ে, কোনো মহিলারে দেখে, তারে কি দেখতে আর কোনো ভুল হইব নি? আর কোনো ভুলের কোনো কারণ আসেনি? হুসাইন, ও হুসাইন, 6 বছরে জেলখানায় ঢুকলাম, 18 বছর বয়সে জেলখানা থেকে বের হইলাম, মাঝখানে কয় বছর গেল? 12 বছর। কয় বছর? কই আমি 12 বছর তোমার মারে দেখছি। তোমার মার কোন কোন জায়গায় কি আছে, কোন কোন চিহ্ন আছে, আমি গুট গুট কইরা কইতে পারমু। আর জোরে হুসাইন ডাক দেখুই, প্রথম প্রশ্নের জবাব যদ্দুর চাইছিলাম তার থেকে তুমি গোল্ডেন জিপিএ প্লাস পাইছো। সুবহানাল্লাহ। আরো জোরে। এবার দ্বিতীয়